জমিনের কাছে। জমিন বলল, রব্বুল আলামিন, আমার পক্ষে তোমার আমানত গ্রহণ করা সম্ভব নয়, কারণ আমার থেকে বড় মাকলুক হলো আকাশ। আকাশ যেটা পারলো না, আমি জমিন ছোট্ট মাকলুক, আমার পক্ষে তা সম্ভব হয় কিভাবে? আল্লাহ পাক তখন এই আমানত খানা পেশ করলেন, ওয়াল জিবাল, পাহাড়ের কাছে। পাহাড় বলল, রব্বুল আলামিন, আকাশ যেটা পারলো না, জমিন যেটা পারলো না, আমি পাহাড় আমার পক্ষে সেটা কিভাবে সম্ভব হয়? এই পৃথিবীতে ৭৭% হলো পানি আর 23% হলো মাটি। আবার এই মাটির মধ্যে বহু আছে মরুভূমি, আবার তার মধ্যে আছে পাহাড়। এই মাকলুক গুলি যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এটাই অনুধাবন করতে পারি পাহাড়ের অংশ আর কতটুকু হতে পারে। আল্লাহ পাক জমিনের পরে পাহাড়ের কাছে যখন আমানত পেশ করার মনস্থ করলেন, পাহাড় বলল, আল্লাহ, যেটা আসমান পারল না, জমিন পারল না, আমি তো ছোট্ট মাকলুক, আমার পক্ষে এটা পারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত খানা মানুষের কাছে এখনো পেশ করে পারেন নাই, কিন্তু মানুষ এই আমানত খানা গ্রহণ করে নিয়েছে। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার বলুন। এই বান্দা তখন হাতখানা লম্বা করে দিয়ে বলেছে, রব্বুল আলামিন, এই কোরআন নামক আমানত, এই আমানত খানা আকাশ গ্রহণ করতে চাইলো না, জমিন গ্রহণ করতে চাইলো না, পাহাড় গ্রহণ করতে চাইলো না, তুমি আমাদের কাছে পেশ করলে না, এরপর আমরা এটাকে গ্রহণ করলাম। আমাদেরকে থ্যাংক ইউ, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু তুমি আমাদেরকে কোনো ধন্যবাদ জানাও নাই, বরঞ্চ আমাদেরকে দুইটা গালি শোনায় দিলে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তোমরা বড় জালেম এবং বড় জাহেল, খুব খেয়াল করে বুঝবেন। আকাশের কাছে আল্লাহ পাক আমানত পেশ করলেন, আকাশ বলল পারবো না। জমিনের কাছে পেশ করলেন, জমিন বলল পারবো না। পাহাড়ের কাছে পেশ করলেন, পাহাড় বলল পারবো না। বান্দা এটাকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহর কি দরকার ছিল? আল্লাহর দরকার ছিল বান্দাকে থ্যাংক ইউ, মোবারকবাদ, ধন্যবাদ জানাবার দরকার। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধন্যবাদ জানান নাই, বরঞ্চ বান্দাকে দুইটা গালি শুনিয়ে দিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোমরা বড় জালেম, বড় জাহেল। এইটা আমি আপনাদের কিভাবে বোঝাবো আমার ভাইয়েরা? মনে করেন এই এলাকার এই চরহাপানিয়ার বহু লোক আমেরিকা, কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায় থাকে। এখন না হয় টেলিফোনের যুগ। আজ থেকে 40 বছর আগে কোন এইভাবে কোন মোবাইল কোন মানুষের কাছে ছিল না। 40 বছর আগে মানুষ তখন টেলিফোন এক্সচেঞ্জ অফিসে গিয়ে ফোন করত, আর তখন ছিল চিঠির যুগ, তাই না? একটু সহযোগিতা না করলে কথা বোঝায় কিভাবে? তখন ছিল চিঠির যুগ। এই চরহাপানের একজন বন্ধু একই সঙ্গে ক্লাস 5 থেকে শুরু করে ম্যাট্রিক পর্যন্ত পড়েছে। ম্যাট্রিক পাস করে ও চলে গেছে ফিলিপাইনে। ফিলিপাইনে যাওয়ার পরে 3 বছর পার হয়ে গেল। এই বন্ধু, ওই বন্ধুর সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। 3 বছর পরে প্রবাসে থাকে ওই ফিলিপাইনের বন্ধু বাংলাদেশের বন্ধুর কাছে পত্র লিখতে বসেছে। পত্র লিখতে বসে প্রথম শব্দটা শুরু করেছে বাচন ভঙ্গি দিয়ে, ও হে জালেম নিষ্ঠুর বন্ধু। বুঝতেছেন কথা? কোরআন কেমন সোজা আমি আপনাদের বুঝাই দিচ্ছি। ওই প্রবাসী ফিলিপাইনের বন্ধু বাংলাদেশের বন্ধুর কাছে পত্র লিখতে বসেছে আর বলেছে, ও হে জালেম নিষ্ঠুর বন্ধু। এরপরে সাজায় গুছায় আরো অনেক কথা লিখেছেন। এই চিঠিখানা বিমানে করে বহন করি সর্বপ্রথম চিঠি ঢাকাতে এসেছে। ঢাকা থেকে এবার সিলেক্ট হয়েছে কোন জেলায় এই চিঠিখানা যাবে। পাবনা জেলা, কোন উপজেলা, সাথে উপজেলা বা সদর,
কোন ইউনিয়ন? সাদুল্লাপুর ইউনিয়ন। কোন গ্রাম? চরাহপানিয়া। কোন পাড়া? মধ্যপাড়া। কথা বলেন না কেন? কার ছেলে? অমুকের ছেলে। ঠিক ওইভাবে চিড়িখানা নিয়ে খাম শুদ্ধ নিয়ে যখন আব্দুল্লাহর কাছে চিড়িখানা পৌঁছে গেল, আব্দুল্লাহ চিড়ি খুললো। চিড়িখানা খোলার সঙ্গে সঙ্গে দেখে উপরে দুইটা শব্দ ভাষণ ভঙ্গি শুরু করেছে। শব্দটা হলো, ও হে জালেম নিষ্ঠুর বন্ধু। এই কথার দ্বারাই প্রবাসী ফিলিপাইনের বন্ধু এই বাংলাদেশের বন্ধুকে মনে করে নিয়েছে ও হে জালেম নিষ্ঠুর বন্ধু। এই বন্ধু বুঝে ফেলেছে নিশ্চয় আমার বন্ধু আগে আমাকে যতটা ভালোবাসতো, চিঠি পাঠানোর মাধ্যমে আমাকে দুইটা গালি সরিয়ে প্রমাণ করে দিয়েছে ও বাংলাদেশের বন্ধু তুই আমার কাছে আগে যত আপন ছিলে তার থেকে এখন আরো বেশি আপন হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ কয় না? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি খুব সুন্দর দৃষ্টিতে আপনাদের বোঝাবো যদি আপনাদের ধৈর্য থাকে। এখানে যারা এসেছেন সবাই কি কোরআন শুনতে আসছেন? না, আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি কোরআন শুনতে আসছেন তো? দেখি কারা কারা গীতা শুনতে আসছেন, হাত তোলেন। খালি গীতা যখন শুনতে আসছেন আমি গীতা গাই। হোতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুরনং পুরনং ব্রাহ্মণ অল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা বিল্লাহ। আমি যদি এইভাবে গীতা পড়ে আপনার শুনবেন, লাভ আছে? কোন সওয়াব আছে? আল্লাহর কোরআনে কারিমে যদি একটা হরফ আপনি পড়েন, আমি কসম করে বলছি আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটি হরফের বিনিময়ে 100 করে নেকি লিখে দিবে। তাহলে এবার সবাই বলুন আমরা কি শুনতে আসছি? মাইকেল আছে ভাই, একটু ভলিউম বাড়াই দেন। আপনি কমাই দিলেন কেন? আমার পরে আপনার শত্রুতা আছে? সত্যি নাই তো? তাহলে কমাই দিলেন কেন? এখানে যারা আল্লাহর কোরআন শুনতে আসছেন এবার হাত তুলে দেখান তো কারা কোরআন শুনতে আসছেন? না না, হয়নি। আমি বুঝতে পারছি না আপনারা কোরআন শুনতে আসছেন। আমি চশমা খুলেই ফেলছি আপনাদের সবাই দেখার জন্য, কারণ চশমা গোলা দেখতে পাচ্ছি। সত্যি যদি কোরআন শুনতে এসে থাকেন, আপনারা দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের মেহমান, তাই না? আমি বিনা দাওয়াতে আসছি, সত্যি তো? বুকে হাত দিয়ে বলেন আমার দাওয়াত দিয়েছেন তো? না, আমি এমনি আছি। যারা আমাকে দাওয়াত দিয়েছেন আমি বলবো সত্যি যদি আমাকে দাওয়াত দিয়ে থাকেন আর যদি কোরআন শুনতে এসেই থাকেন, যারা কোরআনের মহব্বত অন্তরে ধারণ করে বসে আছেন, 1 মিনিটের জন্য তারা একটু দাঁড়াবেন, দেখি কারা কোরআনকে ভালোবাসেন। একজন বাদশাহ কোটিপতি আর মজদুর ছিল একজন ফকির। কিন্তু লাইলি আর মজদুর প্রেম কাহিনী আমরা সবাই শুনেছি। লাইলি কিন্তু বিশ্ব সুন্দরী ছিল না, কালো কুৎসিত একজন মেয়ে ছিল, কিন্তু মজদুর তার প্রতি দেওয়ানা হয়েছে, পাগল হয়েছে। ইতিমধ্যে লাইলির আব্বা ফরমান জারি করে দিয়েছে, কারণ বুঝতে পেরেছে যে আমার মেয়ে একটা ছেলের জন্য পাগল আর ছেলেও আমার মেয়ের জন্য পাগল। লাইলির বাবা মজদুকে আসা নিষেধ করে দিয়েছেন, মজদুকে যদি পাই তাহলে আমি তার পায়ের গোড়া কেটে দেব। মজদু আসতেই পারে না। লাইলি চিন্তা করলো যে কোনো ভাবে আমি মজদুকে আমার বাড়িতে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো এই চিন্তা তো লাইলির মাথার মধ্যে। লাইলি ফরমানদারি করে দিল, আমার দেশবাসী শোনো, আমি আগামীকাল শুক্রবার সমস্ত ভিক্ষুকদেরকে ভিক্ষা দিব। লাইলির ইচ্ছা ছিল এই ভিক্ষার উদ্দেশ্য করে মজনু আমার বাড়িতে আসবে, আমি মজনুকে দেখবো, কারণ আমার আব্বা তো ভিক্ষুকের দিকে তাকাবে না। এই কথা চিন্তা করি ভিক্ষুকরা ভিতরে ঢুকতেছে। ভিক্ষুকরা ভিতরে ঢুকতে ঢুকতে এবার মজনুর পালা। লাইলে ভিক্ষুকদেরকে 1 মুষ্টি করে ভিক্ষা দেয়।
ভিক্ষুক করে চলে যায়। এবার মজনুর পালা হয়েছে। মজনুর পালা, কথা আমার কানে আসে, একটা কথা বলা যাবে না, কারণ দেখছেন নিস্তব, একটা আওয়াজ নাই। যদি আপনি ফিস করে একটু কথা বলেন আমার কানে জোরে বাড়ি খায়। প্লিজ দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে কথা বলা যাবে যাবে। আমি কিন্তু কোন বাপ দাদার কিচ্ছা বলছি না, আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে শেষ পর্যন্ত আপনাদের বুঝাই দিয়ে আমি দোয়া করে চলে যাব। সবাই ভিক্ষুকের ঝুলিনি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, এমন সময় মজনুর পালা। লাইলি মজনুর থলিটা বা মালসাটা ধরে এটা আদর যত্ন করে দিয়ে দিবে কি, জোরে করে একটা আছাড় মারছে। ফের দিয়া তব কাজমি পর একবার রক্সসে মজনু হবে এখতিয়ার। যেই মাত্র মালসাটা নিয়ে মাটির সঙ্গে আছাড় দিয়েছে, অন্য ফকিররা সব নাচানাচি করে। আহারে কি অপমান হয়েছে এই ভিক্ষুক, কারণ আমাদেরকে লাইনি সবাইকে সম্মান দিয়ে এক মুষ্টি করে ভিক্ষা দিয়ে আমাদেরকে বিদায় দিয়েছে, আর ওই বেহাঙ্গাম ওই ফকিরকে ধরে তার মালসাটা মাটির সঙ্গে আছাড় দিয়েছে, ভেঙে টুকরা টুকরো হয়ে গেছে। মজনু হাসতেছি, কারণ মজনু জানে আমার ভিক্ষার মালসা ভেঙে দিয়েছে, তার মানে আজকের আমার বান্ধবীর সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কাছে এই কোরআন আমানত পেশ করতে চেয়েছিলেন, আকাশ নাকচ করে দিল। জমিনের কাছে পেশ করতে চেয়েছিলেন, জমিন নাকচ করে দিল। পাহাড়ের কাছে পেশ করতে চাইলেন, পাহাড় নাকচ করে দিল। আল্লাহ পাক এই সঙ্গে সঙ্গে যখন আমানাতখানা বান্দার কাছে পেশ করতে চেয়েছিলেন, বান্দা অমনি গ্রহণ করে নিল। অন্য মাকলুকরা তখন মনে করছে যে ওর অপমান হয়েছে, কারণ আমরা গ্রহণ করতে চাইলাম না, ও কেন গ্রহণ করতে চাইলো, গ্রহণ করে নিল। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে অধিক থেকে অধিকতর আপন করে নেওয়ার জন্য আমি দুইটা গালির মাধ্যমে আমি আমার বান্দার এত আপন করে নিয়েছি, অন্য মাকলুককে আমি এমন ভাবে আপন করে নেই নাই, কারণ আমি আমার বান্দাকে মহব্বত করে ভালোবেসে বানাইছি বান্দাকে জান্নাত দিব বলে। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলুন আল্লাহ তোমার জান্নাতে যাব। কোরআন দিয়ে হাদিস দিয়ে, কোরআন দিয়ে হাদিস দিয়ে জীবন গড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কোন আমল করলে আল্লাহ, কোন আমল করলে আল্লাহ তোমাকে পাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। হুজুর আমি ভ্যান চালা খাবো। তুই ভ্যান চালাই খাবি, কার নামাজের দরকার নাই। সমাজের কত লোক আছে সারা জীবন ভিক্ষা ঝুলি টানে, আর দরজার সামনে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক মুষ্টি ভিক্ষা দেন। এই কালিমা তো ভিক্ষার কালমা নাই, কালিমা হলো কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য সূচিত করার কালিমা। আল্লাহ নবী বিশ্ব নবী কালিমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন মধুর কণ্ঠে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ভিক্ষার কালিমা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন, ও নবীজি আপনাকে তায়েফের ময়দানে যেতে হবে, কারণ তায়েফের দুষ্ট লোকেরা তো বোঝে না কালিমা কি জিনিস। বিশ্ব নবী আমার অলোক পুত্র জায়েদকে সাথে নিয়ে তায়েফের ময়দানে রওনা দিলেন। তায়েফ হলো মক্কা শরীফ থেকে 80 মাইল দূরে অবস্থিত। আমি গুনাহগার 3 বার তায়েফের ময়দানে গিয়েছি। এই তায়েফের ময়দানে নবীজি গেলেন,
যায় সমস্ত তায়েফের ছেলে আর বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ যারা সকলকে একত্রিত করে আল্লাহ নবী বললেন, ও তায়েফবাসী শোনো, আল্লাহ পাক তোমাদের সকলের জন্য আমাকে রসুল হিসাবে প্রেরিত করেছেন। ও তায়েফবাসী শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও তায়েফবাসী, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। এই শব্দ উচ্চারণ করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ নবীর উপরে পাথর মারতে দেরি করেন তারা। নবী একটা পাহাড়ের উপরে দাঁড়ায়, সামান্য উঁচু একটা পাহাড়ের উপরে দাঁড়ায় নবীজি ভাষণ দিচ্ছিলেন। তায়েফের দুস্থ ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির ভাষণ শুনতেছিল। নবীজির ভাষণের পাশে হযরতে যায়েদ বিন হারেস নবীজির পালক পুত্র দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী বলেন, তায়েফবাসী শোনো, আমি তোমাদের মতো করে মানুষ, কিন্তু আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। আমি নবী, তোমরা আমার উম্মত, এটা মেনে নাও। সঙ্গে সঙ্গে তায়েফবাসী বলল, এই লোকটি তো ভণ্ড, কারণ নবী কোনো মানুষ হতে পারে না, নবী হবে তো আল্লাহর ফেরেশতা। ওইটা তারা মনে করলো। কারণ আমার ভাইরা, নবী যদি ফেরেশতা হন তাহলে মানুষের মাঝে ফেরেশতা তো নূরের তৈরি। ফেরেশতা তাদের বিবি নাই, বাচ্চা নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, মানুষের সঙ্গে মিশে তারা দাওয়াত দিতে পারবে না। আবার আল্লাহ পাক যদি নবীদেরকে জিন বানা পাঠাতেন, জিন তো আগুনের তৈরি, ভনাত ভনাত করে উড়ে চলে যায়, ওরা মানুষের সঙ্গে মিশতে পারে না, দাওয়াত দিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে একজন নবী পাঠালেন। সে নবীর নামটা কি? আসতে বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মধুর বাণী, কি মধুর আওয়াজ, আর কি মধুর নাম। আল্লাহ নিজে রেখেছেন আমার নবীর নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী যখন এই দাওয়াতটা পৌঁছায় দিলেন, সঙ্গে সঙ্গে তায়েফের দুষ্টু ছেলেরা তারা নির্দেশ পাইল তাদের মুরব্বীর কাছ থেকে। কারণ সেই যুগের লোকদের মধ্যে একটা অভ্যাস ছিল, মানুষ পাইলে পরে তারা ঢিল মারত। আল্লাহ নবীর দিকে উপলক্ষ করে ঢিল মারলো তিনটা ছেলে। তার মধ্যে একটা ছেলের নাম ছিল কুশাইর। কি ছিল? কুশাইর। তার নাম কুশাইর, মানে কসাই বলে একটু এলাকার মধ্যে আমরা যারা চিনি কসাই বলি, শালা কসাই। কসাই বলি কেন জানেন? যে ও গরু জবাই করতে মোটে দেরি করে না, কেটে টুকরা টুকরা করতে মোটে দেরি করে না, নিষ্ঠুর মনে করে আমরা কসাই বলি। আসলে ভাইরা কিন্তু আমাদের উপকারই করেন, তারা হলে আমরা গোশত খাইতে পারতাম না। কথা বল না কেন? নাম ছিল কুশাইর। একদিক থেকে যেমন কালো ছিল, আরেক দিক থেকে তার উপরে দাঁত দুটি এমন উঁচু ছিল যে ঠোঁট ভেদ হয়ে বের হয়ে যেত। ওই কুশাইর সর্বপ্রথম আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে পাথর উঁচু করে নবীজির চেহারার দিকে মারল। আল্লাহ নবীর ডান বরাবর ওই পাথর খানা লেগে গেল। নবীজির পাথর খানা লেগে নবীজির ডান পাশের চলটা ছেড়ে নিচের দিকে ঝরে পড়ল। আমার নবীজি ডান হাত দিয়ে এই ডান পাশের চলটা চেপে ধরলেন, কিন্তু রক্ত বন্ধ হয় না। নবীজির আস্তিন ভিজে গেল, নবীজির জামা ভিজে গেল, নবীজির দাড়ি মোবারক ভিজে গেল, নবীজির জুতা ভিজে গেল। আল্লাহ নবী বললেন, ও তায়েফের ছেলেরা, কি অপরাধ করেছি? আমি তো কারোর জমিন দখল করতে আসি নাই, আমি কারোর খেজুর বাগান আঙ্গুর বাগান দখল করতে আসি নাই। আমি শুধু একটা দাওয়াত দিতে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই দাওয়াতের ভিতরে তোমরা কি বা পাইলে আমার উপরে পাথর মারলে? ও দুষ্টু ছেলেরা, আমি কি অপরাধ করেছি তোমরা আমাকে পাথর মেরে রক্ত ঝরালে? নবীজি সেদিন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বুল আলামিন, যে জাতি তার নেতাকে পাথর মেরে জবাব দেয়, যে জাতি তার নেতাকে রক্ত ঝরায়, ওই জাতি সফলতার শীর্ষে কিভাবে পৌঁছাবে? আল্লাহ পাক বলেন, হাবিব রে, আপনার চোখের পানে আমি কবুল করে নিয়েছি। আজ হোক আর কাল হোক, এই তায়েফের ময়দানে আমি ইসলামের পতাকা উড়ায় দিব। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? বলুন না আমার সঙ্গে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আরো জোরে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি? কথা কিন্তু বুঝবেন আমার ভাইরা। তায়েফের ময়দানে নবীজি মার খেয়েছেন, তারপরও কালিমার দাওয়াত তিনি বর্জন করেন নাই। কারণ নবীজি আমার আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে তিনি এসেছেন। মার খেয়েছেন, রক্ত ঝরেছে, তারপরও দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। আমরা মুসলমানরা এমন মুসলমান, যদি হালুয়া রুটি পাই সঙ্গে সঙ্গে সেদিকে লাভ পারি। এলাকার লোক না, আমি এলাকার এই কথা বলি কি মার খেয়ে মরবো? আমার খুলনার ওই দিকে আছি, যদি কুকুর একটু, কোন মালিক যদি কুকুরকে রুটি দেখায়, তাহলে সারাদিন কুত্তা ওই রুটির পিছনে লোভে লোভে দৌড়ায়। আছে না? এই কথা কন না কেন? যিনি কথা বলবেন, এই কর্তৃপক্ষ সুন্দর করে গরুর গোশত দিয়ে তাবারক রান্না করছে। যিনি কথা বেশি বলবেন তার আমি বলবো 2 প্যাকেট দেয় যেন। আর যিনি একদম কথা বলবেন না, আপনি পাইতেও পারেন না পাইতেও পারেন, দিবি না, এমনি দিলেই নেই, দিবি তো অবশ্যই। আপনি তো নেওয়ার জন্য আসছেন, আমার কি সত্যি তাবারক খাইতে আসছি? না মানে, না মানে কি, তাবারক খাইতে তো আসছি আমরা। ও মুসলমানেরা, কুত্তাকে যদি কেউ রুটি দেখায়, তার পিছে সারাদিন কুত্তা দৌড়ায়। আমার মানুষের মধ্য থেকে কিছু মানুষের চরিত্র কুত্তার থেকে নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? কারণ নির্বাচন যখন আসে তখন ভালো মন্দ দেখে না, অমনি করে ফালায়া পড়ে। ওরে একটা বিড়ি দিলে পরে, একটা চা পান খাওয়াইলে পরে, ভালো মন্দ দেখে না বাইজান। আমার চরিত্র ফুলের মতো রে। কথা বলে না কেন? কিন্তু যে লোকটি সম্পর্কে আপনি ফুলের মতো পবিত্র, তার চরিত্রের কথা বললেন, এই পৃথিবীতে ফুলের মতো পবিত্র চরিত্র মানুষ এই পৃথিবীতে একজন আল্লাহ পাক পাঠিয়েছেন। তিনি নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সবাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই দুনিয়ার কত সুফি দরবেশ বুজুর্গ কত মিথ্যা কথা বলে, কিন্তু আমার নবী জীবনে 63 বছর জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথা বলেছেন এমন প্রমাণ আপনাদের কারোর কাছে আছে? থাকলে দেখান। সত্যি আছে? এইখানে যারা আওয়ামী লীগ আছে নাকি? আছে মানে আওয়ামী লীগ যারা করেন আমার ভাইরা, আপনার একটু বুকে হাত দিয়ে বলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা জীবনে মিথ্যা কথা বলেন নাই? পারবেন বলতে? যারা বিএনপি করেন একটু বুকে হাত দিয়ে বলেন আপনার নেত্রী খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই? যারা জাতীয় পার্টি করেন জাতির চাচা ইরশাদ জীবনে কোনদিন এক কথা 2 বার বলেন নাই? বলতে পারবেন আপনি? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? তাহলে বোঝা গেল আমরা যার পিছনে দৌড়াই তার মধ্যে কোনো না কোনো দোষ ত্রুটি আছে। কিন্তু আমার নবী বিশ্ব নবী 63 বছরের মধ্যে জীবনে কোনোদিন মিথ্যা কথা তিনি বলেন না। আল্লাহ পাক তাকে নিরঙ্কুশ মানুষ বানিয়েছেন, তার জীবনের একবার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে বলেছেন নবী নবুয়তির আগের গুনাহ পরের গুনাহ আমি মাফ করে দিয়ে আমি আপনাকে নিরঙ্কুশ একটা মানুষ বানিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ আমি সকলকে বলে দিচ্ছি শোনো, আমি আমার নবীর চরিত্র এত ফার্স্ট ক্লাস করে দিয়েছি। হে নবী আপনার চরিত্র এমন সুমহান, আপনার চরিত্র মাপার মতো যন্ত্র পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, পারবেও। আরবিতে আমি কোন বলা হয় অধিক গভীরতাকে, অরিদুন বলা হয় চওড়াকে। আমার ভাইরা আমার নবীর চরিত্র এত মহান আল্লাহ পাক ওয়ারিদুন আর আল্লাহ রাব্বুল আলামিন আমি কোন শব্দ ব্যবহার করেন নাই। ওয়ারিদুন মানে চওড়া আর আমি কোন মানে হলো গভীর। আল্লাহ পাক আজিমুন শব্দ ব্যবহার করেছেন, তার মানে আমার নবীর চরিত্র এত মহান যা মাপার মতো যন্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে কেউই আবিষ্কার করতে পারে নাই। কি চরিত্র আল্লাহ পাক মুহাম্মদ রাসূলকে দিয়েছেন যার জীবনে একটা মিথ্যা কথা নাই। আমার নবীজি জীবনে ভোট চুরি করেছেন? মাঝে মাঝে 2-1টা করেছেন। করেছেন? আমার নবী টেন্ডারবাজি চাঁদাবাজি করেছেন? আমার নবী অন্য সম্পদ লুণ্ঠন করে খেয়েছেন? আমার নবী কারণ নামে মিথ্যা মামলা দিয়েছে? আস্থা করছে মনে হয় দিতেও পারে 2-1টা। কারণ নবীজি তো ক্ষমতায় ছিলেন। এই পৃথিবীতে একমাত্র রাষ্ট্রনায়ক হিসাবে সফলতার সঙ্গে যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এত সুন্দরভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আমার নবী। নবী আমার বিশ্ব নবী এমন সুমহান চরিত্র আল্লাহ পাক তার ভিতরে দিয়েছেন। জীবনে লুকোচুরি, জীবনে বাটপারি, সিটারি, মিথ্যা, ধোঁকাবাজ। নবীজি কোন রহস্য করলে পরে তার রহস্যের মধ্যে সত্য ছিল। আমরা মানুষকে হাসাবার জন্য কত মিথ্যা কথা বল, মিথ্যা দৃষ্টান্ত দেই, মিথ্যা উদাহরণ দেই। বিশ্বনবী একবার বললেন ও সাহাবীরা শোনো, তোমরা তাকায় দেখো এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করছে। সাহাবারা তাকায় বললেন আর বললেন হুজুর কিছুই তো বুঝলাম না। আল্লাহ নবী বললেন সাহাবারা শোনো দেখো, বিলাল হলো এক মুয়াজ্জিন আর মোরক হলো আরেক মুয়াজ্জিন। বিলাল জবাই করতেছে, শেষ রাত্রে ওই কুকুরু কুরু বলে ডাকে ওই মুয়াজ্জিনকে জবাই করছে। সাহাবারা তখন হেসে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ আপনি এমন দৃষ্টান্ত দিন আমাদের কলিজা যেন জড়িয়ে যায়। নবীজি আপনার মতো এমন সুমহান নেতা পৃথিবীতে আর একজনও নাই। সেই নবীর চরিত্র বাদ দিয়ে আমরা কত মানুষের চরিত্র নিয়ে ঘোরাফেরা করি। আহারে
আমার জীবনের আদর্শ অমুক, আমি অমুক নেতার আদর্শ সৈনিক। যে নেতার আদর্শ আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন, সেই নেতা জীবনে মদ খোর, গাঁজা খোর, নারী খোর, হিরোইন খোর, টেন্ডারবাজি, চান্দাবাজি জীবনে কোনো কিছুই বাদ দেয় নাই। সেই সমস্ত নেতার অনুসরণ করার জন্য আপনি বলছেন আমি অমুক নেতার আদর্শ সৈনিক। আর আল্লাহ পাকের রাসূল কি বলেন দেখেন। কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে? খুবই কষ্ট হচ্ছে ভাই। একটু মাইকে সাউন্ডটা বাড়াই দেন। আর এটা কি ইকোনমিক্সের? এটা না, মাইকে সাউন্ড বাড়ান। কোন বিপদ? মাইকে সাউন্ড বাড়ান, ইকুমুকও দরকার নেই। বাড়ান, সাউন্ড বাড়ান। দেখছেন? তাহলে আমি ওয়াজ না করে খালি আজান দেই বানাই, আজান দেন মাঝে মধ্যে। আল্লাহ, কি বলতেছিলাম? আরে এক মজা জবাই করছে, উদাহরণ তো শেষ হয়ে গেল। কি বলতেছিলাম আমি? হ্যাঁ, মনে পড়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার ইন্তেকালের পরে যদি পৃথিবীতে দুইজন নবী আগমন করে, খেয়াল করেন, খুব খেয়াল করবেন, আমার ইন্তেকালের পরে যদি পৃথিবীতে দুইজন নবী আগমন করে, নবী হবে একথা নবীজি বলেন নাই, কারণ আমার নবীজি বলেছেন আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। না, নবী নাই, আসবে না, কথা এখানে নাই। এই হাদিসের অর্থ হলো আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। আসবে না, আসা শব্দ তাহলে আরবিতে আলাদা। খেয়াল করেন, আমার নবী বলেছেন আমার ইন্তেকালের পরে যদি দুইজন নবী আসে, একজন নবীর নাম হলো মূসা, আরেকজন নবীর নাম হলো ঈসা। জবান খুলে বলুন, কয়জন নবীর কথা বলেছেন? এই দুইজন নবী যদি পৃথিবীতে আগমন করে, আর আমার উম্মতরা যদি আমার আদর্শ বাদ দিয়া মূসা নবীর আদর্শ গ্রহণ করে নাই, ঈসা নবীর আদর্শ গ্রহণ করে নাই, আমি নবীজি স্পষ্ট ঘোষণা করছি ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি কিয়ামতের দিন আমার উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ কয়, দেখছেন? মামলা দায়ের করছে আমাদের বিরুদ্ধে, রাসূল আবার সুবহানাল্লাহ কয়। কথাই কথা বেড়ে যায়। আমার যশোরে একজন চাচার মোড়ে একজন তার নিজ উদ্যোগে একটা তাফসীর মাহফিলের আয়োজন করেছে। এই তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিয়েছেন ওই এলাকার ইউনিয়নের চেয়ারম্যান, যেমন আজকের আপনাদের চেয়ারম্যান সাহেব। আমি এনার কথা বলছি না, ওই এলাকার কথা বলছি। ওনাকে দাওয়াত দিয়েছেন প্রধান অতিথি। উনি এসেই বললেন আমার তো সময় নাই, আমি বক্তৃতার ফাঁকে একটু কথা বলে চলে যাব। মাইক্রোফোন ধরেছেন, ধরে বললেন আমি আপনাদের সকলকে সালাম দিচ্ছি, আমার সালাম নিন। আপনারা সবাই মিলে আমাকে ভোট দিয়েছেন, তাই আমি নির্বাচিত হয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত হতে পেরে আমি গর্ববতী। বুঝেছেন? এবার কিছুক্ষণ পরে তিনি বললেন, আমার ভাইরা, এত বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলে আমার মধ্যে একজন নগণ্য ব্যক্তিকে আপনারা প্রধান অতিথি বানিয়েছেন, তাতে আমি আবারও গর্ববতী। মহিলা প্যান্ডেলে মহিলারা চিৎকার মেরে কয়, আমরা মহিলারা প্রতি বছর একটার বেশি সন্তান গর্ভবতী হই না, আর উনি 1 মিনিটে 2 বার গর্ভবতী হলেন। আমরা তো সেরকম একটা বুঝলাম। এবার আমার ভাইরা, আমাদের আজে বাজে কথা বলার সময় নাই, আসুন। বিশ্বনবী বলেছেন আমার পরে যদি দুইজন নবী পৃথিবীতে আগমন করে, একজন নবীর নাম মূসা, আরেকজন নবীর নাম ঈসা, আর আমার উম্মতরা যদি আমার আদর্শ বাদ দিয়া, আমার আদর্শ ছেড়ে দিয়া যদি মূসা নবীর আদর্শ গ্রহণ করে নাই, ঈসা নবীর আদর্শ গ্রহণ করে নাই, আমার নবী বলেছেন নিঃসন্দেহে আমার উম্মতেরা আমার উম্মত নয়, আমি উম্মতের পরিচয় দিব না, আমি আল্লাহর দরবারে আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ।
এবার আপনারা বুঝছেন, খুব খেয়াল করেন। আমার নবী যে দুইজন নবীর কথা বলেছেন, ওই দুইজন নবীর চরিত্র খারাপ ছিল, ছিল না? মুসা নবীর চরিত্র খারাপ ছিল না? ঈসা নবীর চরিত্র? তাহলে আল্লাহর নবী এমন একটা আক্ষেপ করে কথা কেন বললেন? কেন বললেন আমার পরে যদি দুইজন নবী আসে, ঈসা নবী আসবে? মিশকাত প্রমাণ করেছে, এনজিলু ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াতাসাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতান। মিশকাতুল মাসাবি প্রমাণ করেছে, আল্লাহ পাকের রাসূল বলেছেন আমার ইন্তেকালের পরে ঈসা নবী আসবে এই পৃথিবীতে, তিনি রাজত্ব করবেন 45 বছর। ওয়া ইউলাদু লাহু, তার বাচ্চা কাচ্চা হবে। ওয়া ইয়াতাসাওয়াজু, তিনি বিবাহ শাদী করবেন। কথা বুঝছেন? সুম্মা ইয়ামুতু, অথবা তিনি মারা যাবেন। ফাইদুফানু মাইয়া কবরি, আমার কবরের পাশে তাকে দাফন করা হবে। আমি আমার চামড়ার চোখে দেখে আসছি আমার নবী রওজার পাশে ঈসা নবীর জন্য একটা জায়গা রাখা হয়েছে। ঈসা নবী পৃথিবীতে আসার পরে, মারা যাওয়ার পরে ঈসা নবীকে সেখানেই মাদফুন করা হবে। তাহলে ঈসা নবী, আল্লাহ পাক এই ঈসা নবী, আল্লাহ নবী এই ঈসা নবী সম্পর্কে বলেছেন আমার পরে ঈসা নবী আসবে, আমার কবরের পাশে তার কবর হবে। তার চরিত্র খারাপ ছিল? কথা বলেন না কেন আপনারা? নবীদের চরিত্র কি খারাপ? মুসা নবীর চরিত্র কি খারাপ ছিল? ছিল? কোন মহিলার আঁচল টেনে ধরেছেন তিনি? কারো জমি লুণ্ঠন করেছেন? কর ফাঁকি দিয়েছেন? চাঁদা আদায় করেছেন? এরপর আল্লাহ পাকের রাসূল কেন বলছেন আমার পরে যদি ঈসা নবী আসে, মুসা নবী আসে, আর আমার উম্মত যদি আমার আদর্শ বাদ দিয়া ঈসা নবীর আদর্শ মেনে নেয়, মুসা নবীর আদর্শ মেনে নেয়, আমি নবী আমার উম্মতের উম্মত বলে পরিচয় দিব না, আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই কথার দ্বারাই প্রমাণিত হয় আমার নবীর আদর্শ বাদ দিয়ে যদি কোন নবীর আদর্শ মেনে নেওয়া হয়, আল্লাহ নবী এটা গ্রহণ করবেন না। নবীর আদর্শ যদি কেউ মেনে নাই, এটা যদি গ্রহণ না করে, পৃথিবীর কোন ছাত্রী নেতা পাতি নেতার আদর্শ কি আল্লাহ রাসূল গ্রহণ করবেন? তাহলে এবার জবান খুলে বলুন আপনার আমার আদর্শ কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাকের রাসূল বলেছেন নিঃসন্দেহে, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাকের রাসূল জবান থেকে আল্লাহ পাক বের করে দিচ্ছেন, হে নবী আপনি বলুন, ও দুনিয়ার মানুষ, নিঃসন্দেহে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সেই রাসূলের আদর্শ ছাড়া কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোন রকম কোন আদর্শ আল্লাহ গ্রহণ করবে না। তাই আমরা যত নেতার আদর্শ মানি, যে নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, হয় সে মদখোর, না হয় সে টেন্ডারবাজি, না হয় সে চাঁদাবাজি করে, না হয় সে ভূমিদস্যু, না হয় বনদস্যু, না হয় জলদস্যু। কথা বলেন ঠিক কিনা? কোন আদর্শ পৃথিবীতে চলবে না, আদর্শ হবে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর আদর্শ যদি আমার জীবনে না থাকে, আর যদি নবীর ভালোবাসা আমার অন্তরে না থাকে, আল্লাহ পাক বলেন নবীকে যদি ভালোবাসো, নবীর ইত্তেবা যদি করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দি শোনো, আমার নবীকে যদি ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, আমি আল্লাহ ঘোষণা করছি আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। যার গুনাহ মাফ হয়ে গেছে আমি বাড়ি চলে যাই। গুনাহ মাফ হবে কোন কোন লোকের? যে লোকের জীবনে ইসলামের রুকুন বা খুঁটি হলো 5টি। কয়টি? আরো জোরে, জোর হলো না? পুলিশ কিন্তু দাঁড়ায় আছে, তাও কয় সাহস তো কম না। আসে নাই মানে আমি যেখানে খানা খাচ্ছিলাম
ওই প্রবাসী ভাইয়ের বাড়ি বসে তো পুলিশ খায় গেল, কিন্তু এখানে আসে না। আগে ওই পুলিশ আইসা ঠপ করে স্টেজ আইসা ওয়াজ বন্ধ করো, আর পুলিশ এখন এসে হুজুর ওয়াজ চালা। আমি গতকাল যেখানে ছিলাম, ওসি সাহেব এসে আমার ওয়াজ শুনে যেই ঝাড়ি মারলাম, মারার পরে আমি চিন্তা করলাম এই ধরনের বহু ওসি এসে মাহফিল বন্ধ করে দিয়েছে। দেখলো যে লক্ষণ তো ভালো না, তাড়াতাড়ি নেমে চলে গেল। তাহলে পুলিশের কোনো ভয়টাই আছে? আছে। এবার জবান করে বলুন, ইসলামের রোকন বা খুঁটি কয়টি? আরো জোরে। 1 নম্বরে কালিমা। 1 নম্বরে কি? 1 নম্বরে কালিমা। 2 নম্বরে নামাজ। এবার আমি বলি, হাত তুলি বলি, কালিমাকে বিশ্বাস করেন কে কে? হাত তুলে দেখান। হাত নামান। নামাজ পড়েন কয়জন? হাত তুলে দেখান। সবাই পড়েন তো, ঠিক আছে। কেউ পড়ে 8 কি নামাজ, কেউ পড়ে 7 কি নামাজ। সপ্তাহে একদিন নামাজ পড়ে কিন্তু উজু জানে না। মসজিদের ভিতরে গিয়ে গলা খারখানি দেয়, আমি কিন্তু এসে গেছি। আমদানি গসকানি কুতুবের রব্বানি শাইখ আরেফিন, আমি কিন্তু এসে গেছি। ইমাম সাহেব চিন্তা করে, বাবারে আজকে কোনো কথা যদি বলি আমার সাহারি চলে যাবে, বুঝেন না? সাহারি। আমি আসার পথে রাস্তা শুনছে না তো, এক চাষা পাহাড় রাস্তা, এই রাস্তা জান গে সরহাবানি, পাহাড় রাস্তা। আমার দেশের ভাষা, পাবনার ভাষা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য পাবনা জেলা আমি 14 বছর 2010 সালের ডিসেম্বর মাসে আমি এসেছিলাম, আর এই বর্তমান 24 সাল পার হয়ে গেছে। এই 14টি বছর ধরে পাবনা জেলা ছাড়তেই পারে না, যত ছাড়তে চায় তত আমারে কামড়ে ধরে। চিন্তা করে এই বছর দাওয়াত নিব না, তো সেই বছর দাওয়াত বেশি হয়। মুসলমানেরা, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যার মধ্যে নামাজ নাই, ইসলামে তার কোনো অধিকার নাই। কথা কন না কেন? আরো জোরে। আজকের সমাজের কিছু কিছু লোক আছে, নামাজ নাই, উজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই, দৌড়ে যায় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। নিতে না চাইলেও লাঠির বল আছে, ক্ষমতা আছে, জোর করে ক্ষমতা কাড়িয়ে নেয়। আবার অনেক জায়গা আছে জোর করে ক্ষমতা নেওয়ার উদ্দেশ্য হলো ওখানে গেলে পরে মাল খাওয়া যাবে, সেজন্য জোর করে। এই কথা বলেন না কেন? আপনার কথা বলছেন না কেন? না এই এলাকার কথা মনে আমি বুঝাতে পারতেছি না? আছে তো এলাকায়, এই সব জায়গায় এই খোররা আছে। আমি কয়েক ডিসেম্বরে আপনার উল্লাপাড়ায় গেলাম, একখানে গিয়ে আমাকে একজন বললো, হুজুর এই মসজিদ কমিটির সভাপতি যিনি, ওনার কাছে 8 লক্ষ টাকা আছে, ওই 8 লক্ষ টাকা দিয়ে উনি সুদের ব্যবসা করে। জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে, মানে 100% জায়েজ। ও 14 গোষ্ঠী আল্লাহ জান্নাতে দিয়ে দেবে কিয়ামতে। মসজিদের টাকা আমানতের টাকা। আমানত এমন জিনিস, আল্লাহ পাক রাসূল বলেছেন, মুনাফিকের প্রধানত আলামত হলো 3টা। কয়টা? 3টা। আয়াতুল মুনাফিকি সালাসুন, 3টা প্রধান আলামত। 1 নম্বর আলামত হলো মুনাফিক যখন কথা বলে, কথায় কথা মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে মুনাফিক। 2 নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তা খেলাপ করে দেয়। 3 নম্বর ওয়াইদা তুমিনা খান, আর মুনাফিকের কাছে কেউ আমানত রাখে না, আমানতের খেয়ানত করে দেয়। এই হলো মুনাফিকের আচরণ। ও মুসলমান ভাইরা, এই মুনাফিক এমন নিকৃষ্ট, মুনাফিকের আমল হলো কাফের থেকে আরো খারাপ। কারণ কাফেররা তো প্রকাশ্যে কাফের, আর মুনাফিকরা কিন্তু ইসলামের ঝুড়ি পরে, ইসলামের টুপি পরে, ইসলামের জুব্বা গায়ে দিয়ে, ইসলামের দাড়ি রেখে, ইসলামের ভিতরে থেকে ইসলামের গোড়া কাটার ষড়যন্ত্র করে। আছে না নাই? আহারে, নামাজ নাই কিন্তু দৌড়াই গিয়ে মসজিদ কমিটির দায়িত্বশীল হয়, আর মসজিদের টাকা নিয়ে সুদে লাগায়। কি আশ্চর্য! আমানত এমন একটা জিনিস, যা আপনার কাছে কেউ টাকা রেখেছে 100 টাকা, 100 টাকার একটা বান্ডেল, মানে 10,000 টাকা। আপনি 10,000 টাকা রেখেছে, 10,000 টাকা ভাঙ্গাইয়া কাউকে
10,000 টাকা ভাঙ্গাইয়া এই 100 পিস নোট দিয়া আপনি 10টা নোট নিতে পারেন না। তার মানে হলো 1000 টাকা নোট আছে না, 1000 টাকার নোট আপনি নিতে পারেন না এই কমিটির অনুমতি ছাড়া। চিন্তা করেন আমানত কি জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমানত। ও মুসলমানেরা, আর সমাজের ভিতরে নামাজ না আসুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য জাহান্নাম বানিয়েছেন 7টি, আর আমাদের জন্য বেহেশত বানিয়েছেন 8টি। এবার জবান খুলে বলুন, দোজখ বানিয়েছেন কয়টি? আরো জোরে বলেন, দোজখ বানিয়েছেন কয়টি? এই 7টি দোজখের ভিতরে একটা দোজখের নাম আজকে বলবো, আর একটি দোজখে 4 প্রকার পাপীরা সেদিন যাবে। এই পাপীরা যখন যাবে তখন দোজখের পরিচালক সেদিন ডেকে বলবে, কোন আমলে তোমাদেরকে এই নিকৃষ্ট জায়গায় নিয়ে এসেছে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিনা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের দিন সাকার নামক দোজখের পরিচালক মানুষদেরকে ডেকে বলবে, কোন আমলে তোমাদেরকে নিকৃষ্ট জায়গা পেরাদায়ক এই দোজখে তোমাদেরকে নিয়ে এসেছে? সেদিন বান্দা জবান খুলে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের নিকৃষ্ট কাজ ছিল, দুনিয়াতে আমরা সব করতাম কিন্তু নামাজ পড়তাম না। আহারে, নামাজ না পড়ার কারণে আমাদেরকে এই দোজখে আসতে হয়েছে। 2 নম্বরে এই বান্দার জবান খুলে বান্দা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক ঘর পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক ঘর গরিব বসত করে, এক ঘর গরিব বসত করে। আমি একদিনও না খাবার দিলাম তারে। ঠিক কিনা? ও বন্ধু, তোমার বাড়িতে কত ভালো ভালো খাবার তৈরি হয়, আর তোমার পাশে কত গরিব অসহায় এতিম, ওরা খাবার চোখে দেখতে পায় না, ওরা গোশত চোখে দেখতে পায় না। তুমি যে তোমার বাড়িতে পোলাও, তোমার বাড়িতে ডিম কুরমা, তোমার বাড়িতে তুমি কত ভালো ভালো আইটেম করে করে তৈরি করে খাও, আর তোমার প্রতিবেশী কত গরিব মানুষ না খায় গড়াগড়ি করে, তোমার মনে কি একবার চায় না গরিবের মুখে এক মুঠ খাবার দেই? বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক ঘর গরিব বসত করে,
এক ঘর গরিব বসত করে তুমি একদিনও না খাবার দিলা তারে। আজকের গরিব দুঃখী অসহায় মানুষের খাবার না দিয়া খাবারটা আমরা নিজেরাই খাই, খাবারটা আমরা পেটের মধ্যে ঢুকাই, আর কিছুদিন পরে দেখা যায় ফুসফুসি ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি শেষ। এই কথা কয় না কেন? কারণ যে গরিবের মাল খেয়েছে বলে, অসহায় মানুষের মাল খেয়েছে বলে আজকের এই অবস্থা। চেয়ারম্যান, মেম্বার, এমপি, সরকার তাদেরকে দিয়েছে ভিজিএফ কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলি তাদেরকে যথাস্তরে পৌঁছায় দেয় নাই। নিজের দলের লোকদেরকে পয়সা পয়সা দিয়েছে, গরিব দুঃখী বাদ পড়ে গিয়েছে। গরিব দুঃখীদেরকে না দিয়ে নিজেরা খেয়েছে। আজকের তারা কোথায় গেলি? এই কথা কয় না। আজকে তারা কোথায় গেলি? কারণ গরিবের খাবার চুষে খেতে খেতে রক্ত চোষার মতো এমন চোষা চষেছে। আল্লাহ পাক বলেন, আমি ওদেরকে রান্না করা খাবারও খেতে দেই নাই। ৪৫ মিনিট সময় দিয়েছিল ওয়াকারুজ্জামান, ৪৫ মিনিট সময়ের মধ্যে উড়াল দিয়ে পাড়ি দিয়ে চলে গেছে আমার বুবুজান। এই কথা কও না কেন? আপনাদের রাগ হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। সব বলা যাবে, বাসুরের নাম বলা যাবে না। এই কাজ চলেছে ১৬ বছর ধরে। কথা বলছেন? ১৬ বছর ধরে বক্তাদেরকে টুটি চেপে ধরা হয়েছে, হুজুর সব বলবেন, রাজনৈতিক কথা বলবেন না। কারণ ওরা ইসা, ওদের রাজনীতি ওরা করবে। বাংলাদেশে ওদের রাজনীতি ছাড়া অন্য কোন দলের রাজনীতি চলবে না। এই বৈষম্য দূর করার জন্য তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেই তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? পালিয়ে গেছে। পালিয়ে গেল কোথায়? কোথায় পালিয়ে গেল? পালিয়ে যায় কোনো লাভ নাই। কারণ আমার দেশের আইন উপদেষ্টা সুন্দর করে বলেছেন, পালিয়ে গেলেও আমরা ইন্টারপোলের মাধ্যমে তোমাকে আবার নিয়ে আসবো। নিয়ে এসে তুমি যে হত্যার হুকুমদাতা ছিলে, খুনের হুকুমদাতা ছিলে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলায়া সারা বিশ্বের মানুষকে দেখা ছাড়বো। আমরা খুনির হুকুমদাতাকে ফাঁসির কাস্টে ঝুলি প্রমাণ করে দিয়েছি, আল্লাহ বান্দাকে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। কথা বলে না কেন? ওরে পালায়া গেছে রে আমারা পাবনি, ওরে যার লাগিয়া কাঁদে দেশের জনগণ, যারা কাঁদে কাউয়া কাদের গো, তুমি গেলে কোথায় উড়িয়া? কথা বলেন ঠিক কি ঠিক না? ও আমার আল্লাহর বান্দারা, কারণ আল্লাহ পাক বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ তোমাদের জন্য শ্রেষ্ঠ বিচারক নই? আমার বিচার হয় ষোলো পজিশনে, তোমাদের বিচার হয় তাড়াহুড়া করে। কারণ তোমরা খুব তড়িঘড়ি করে যুদ্ধ অপরাধীর বিচার করেছো। কারণ যুদ্ধ অপরাধী কারা ছিল এই দেশে? শুধু একটা দলকে যুদ্ধ অপরাধী বানায়া ১ থেকে শুরু করে ১১তম ব্যক্তি পর্যন্ত তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে, তাদের গলার দড়া কেটে দিয়েছে, হাতের রক কেটে দিয়েছে। আবার তারাই বলে এরা নাকি রক কাটা দল। কথা বলেন, নিজেরাই রক কাটে, অন্যকে রক কাটা দল বলে গালি দেয়। এরকম লোক আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা? আমার বন্ধুরা, আজকের সত্য কথা বললে পরে অনেকের মধ্যে চুলকানি খাজনে শুরু হয়ে যায়, কিন্তু আমরা সত্য কথা 16টি বছর বলতে পারি নাই। আর তো বুকের ভিতরে সেলেচ্ছা গুলো জমা রাখা সম্ভব নয়, কারণ বেশি দিন জমায় রাখলে পরে হাঁপানি, অ্যাজমা শুরু হতে পারে। এই জন্য কিছুটা আমাদেরকে বের করে দিয়ে আমাদের বুকটা পাতলা করতে দিতে হবে, ঠিক কিনা?
আমি জানি যে ওদের জ্বলবে, তাতে আমার কিছু করার নাই, কারণ ওরা আমাদেরকে আল বদর, আল শাম, রাজাকার, পাকিস্তান বলে গালি দিচ্ছে। এই যে আপনাদের পাশের জেলা পদ্মা নদী পার হলেই পরে কুষ্টিয়ার এসপি টাকলা, ওই শয়তান বলেছিল বেশি ফালাফালি করবেন না, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশে বেঁচে থাকতে হবে। যদি বঙ্গবন্ধুর আদর্শ না মানতে চান তাহলে ঠ্যাঙের নলা ভেঙে দিব, পাকিস্তানে পাঠায় দিব। আজকের আমরা বলি, ও টাকলা এসপি তুমি কোথায় গেলে, তোমারে আমরা খুঁজতে আছি গো, পাইলে পরে নলা সারাই দেব রে। এই কথা বলা ঠিক কি ঠিক না? তুমি যে পালায় গেছো, তোমারে খুঁজতেছি, কারণ তুমি বলেছিলে পাকিস্তানে পাঠাই দেব, আর আমরা তো এখন দেখি তুমি দৌড়া ভারতে পালায় গেছো। পালায় গেলেও তোমাকে থাকতে দেওয়া হবে না, কারণ এমনিতেই আসা শুরু করে দিয়েছে। আবার দুই একজন বলছে সমস্যা কি, আবার তো আমরা ক্ষমতা আসছি। হ্যাঁ, তোমাদের ক্ষমতা আসার জন্য তো আমরাও তৈরি আছি, কারণ তোমরা একবার বলেছিলে খেলা হবে, আমরাও তো বলেছিলাম হ্যাঁ খেলা হবে, কবে খেলবে আসো তো সেই দিন, কিন্তু তোমরা আসতে রাজি হও নাই, কারণ তোমাদের ছিল পুলিশ বাহিনী আর হেলমেট বাহিনী, অস্ত্র বাহিনী ছিল, তোমাদের অস্ত্রের ভান্ডার ছিল, আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। আমরা নিরস্ত্র অবস্থা বলেছিলাম কবে আসবে খেলতে, আসো তোমাদের সঙ্গে আমরা খেলতে রাজি আছি, কিন্তু তারা নিরস্ত্র অবস্থায় আসতে সুযোগ হয় নাই। এখন সারা বাংলাদেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলি যদি একত্রিত হয়, আর বাংলাদেশের রক্ত স্নাতক শহীদি কাফেরা যদি এক পাশে দাঁড়ায়, আর সমস্ত দলগুলো যদি আরেক পাশে দাঁড়ায়, শহীদি কাফেরা শুধু লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দেবে, বাকি সমস্ত ইসলাম বিদ্বেষী দলগুলি সব বঙ্গোপসাগরে পালাবে, ইঁদুরে গর্ত খুঁজে পাবে না। আল্লাহু আকবার। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলুন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। যারা ভারতপন্থী আছেন তাদের বলার দরকার নাই, যারা ইসরায়েল বলতে আছেন তাদের বলার দরকার না, যারা রসুলপন্থী আছেন মহব্বত আর ভালোবাসায়, তারা আমার সঙ্গে সবাই বলুন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আরো জোরে মহব্বতে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার নবীর দিকে যখন কোষায়ের পাথর নিক্ষেপ করলো, মনে আছে আপনাদের? আপনারা ভুললে আমি ভুলি নাই, কারণ আমি পয়েন্টটা বর্ডারের উপরে আলোচনা করি, আমার আলোচনার বয়স হলো 22 বছর। আমার ভাইয়েরা, বিশ্ব নবী হাত খানা তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আর নবীজি হাত তুলেছেন, কাফেররা এই সুযোগ বুঝে নবীদের সামনের দিকে, পিছনের দিকে, ডান পাশ দিকে, বাম পাশ দিকে আবার পাথর মারতে শুরু করেছে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ করছে। আল্লাহ নবী জ্ঞান হারা হয়ে পড়ে গেলেন, কাফেররা নবীর বাহু ধরে আবার দাঁড় করিয়ে দিলেন। জ্ঞান হারা মানুষ কি দাঁড় করে দিল, আবার নবীজিকে 2 দিক থেকে, 3 দিক থেকে, 4 দিক থেকে পাথর নিক্ষেপ করলে পরে নবীজি রক্ত শূন্য হয়ে আবার জমিনে ঠাস করে নবীজি পড়ে গেলেন। আমরা মুসলমানরা আমরা দাওয়াত দিব, কিন্তু পাথরের আঘাত খাবো না,
আমরা মুসলমান জিকির ফিকির করব, কিন্তু আমরা হিন্দু মানুষ ভিড়ের মধ্যে যাব না। মার খায় ওরা খাক, আমরা মসজিদের কোনায় বসে আল্লাহ বিল্লাহ করে সময় কাটাবো। আল্লাহ কয় বান্দা তুমি জিকির করো, কিন্তু মাঝে মাঝে তোমার জিকিরের ওই হালাতটা পরিবর্তন করে ইসলাম কায়েমের জন্য ময়দানে তোমাকে নামতে হবে। যদি ময়দানে না নামো, আমি কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার বিরুদ্ধে আমার আদালতে আমি মামলা দায়ের করব। কথা বলেন না কেন? ও মুসলমান ভাইরা, আপনারা অনেক পীরের মুরিদ হতে পারেন, আমি নিষেধ করলে তো শুনবেন না, কারণ এটা আপনার নিজের ঈমান, নিজের ব্যক্তিত্ব ব্যাপার। আপনি যদি মুরিদ হন, আপনার ইচ্ছা, আপনি মুরিদ হতেই পারেন, কিন্তু অনেকেই যদি বলেন আমি এমন পীরের কাছে মুরিদ হয়েছি, কিয়ামতের দিন আমার পীর আব্বা, আমার পীর দাদা সবাই একটা বিশাল বিশাল জাহাজ নিয়ে আসবে, আমি জাহাজে উঠবো, জাহাজে উঠে আল্লাহ জান্নাতে চলে যাব। জান্নাত তো এত সোজা নয় যে আল্লাহ পাক ওলিদের হাতে, পীরের হাতে জান্নাতের চাবি দিবেন। জান্নাতের চাবি সেদিন থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। কোন পীর আল্লাহর সঙ্গে সেদিন কথা বলতে পারবে না। ও মুসলমানেরা, আমরা তো কেউ ল্যাংটা পীরের মুরিদ, কেউ দাঙ্গা পীরের মুরিদ, কেউ পাগলা পীরের মুরিদ, আবার কেউ আমরা বাস বায়াবা আমরা সামিয়ানার উপরে উঠি। এত ইশক, এত প্রেম, এত ভালোবাসা আমাদের মধ্যে জন্মায়। হুজুর ওয়াজ করছে, দৌড়ায় গিয়ে হুজুরের মাইক্রোফোনটাকারী নেই ইশকের ঠেলায়, কিন্তু বাড়িতে যায় দেখেন এমন ইশক তার মধ্যে, কিন্তু তার বউ কিন্তু পর্দায় থাকে না, প্রস্রাব পায়খানা করে ঠেলা কুলুক ব্যবহার করে না, নাপাক থাকে। ওই নাপাক ব্যক্তির রান্না খায়া তোমার এত ইশক আসে কোত্থেকে? কারণ তুমি ইশক দেখাও বাস ভাইয়া, বাস পায়, বাস এত পাও, কিন্তু কোনদিন মাদার গাছ পাও না, কারণ মাদার কাছে কাটা আছে। এই কথা বলো না কেন? ওই মাদার কাছে উঠতে বলে বুক ছেলে যাবে, হাত ছেলে যাবে, এই জন্য তুমি মাদার কাছে ওঠো না। আবার কেউ কেউ জিকির করতে করতে সন্ধ্যার পরে ওর লুঙ্গিও থাকে না, পায়জামাও থাকে না, জিকির করার পরে এবার আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে যত রিয়া মাং কেমনে দিয়ে বাবা জাহান্নামে ফেলিয়া, কি কথা কাঁপতেছে। আল্লাহ তওবা কইরা আমাদের মার তো দূরের কথা, উল্টে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ায়। এই কথা বলেন না কেন? আমি আবার তাবলীগের বিরুদ্ধে কোনো কথা বলছি না, মা বাপ আপনারা উল্টো দিকে দেবেন না, কারণ যারা তাবলীগ করেন নিজের পকেটের পয়সা খরচ করে আপনার নবীনা কাজ করেন বলে দাবি করেন, কিন্তু তাবলীগ করতে গিয়ে আপনি একটা কাজ করেন আরেকটা বাদ রাখেন, এটা তো হবে না। কারণ তাবলীগ করতে গেলে আপনার দুইটা কাজ করতে হবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আহ্বান করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমরা শুধু সৎ কাজে আহ্বান করি, অসৎ কাজে বাধা প্রদান করি না, কারণ বাধা প্রদান করতে গেলে মারে খাওয়া লাগবে, সেই জন্য বাধা প্রদান করি না। এই কথা বলেন না কেন? আমার নবীজি যদি এইভাবে মানুষের মাথায় খালি হাত বুলাতেন, আমার নবী তায়েফের ময়দানে মার খেতেন না। নবীজি কালিমা দাওয়াত দেওয়ার কারণে নবীজির শরীর থেকে তিনবার জ্ঞান হারা হয়ে নবীজি পড়ে গিয়েছিলেন সৌদি গভর্নমেন্ট। আল্লাহ নবী যেখানে তিনবার তিন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, এই তিন জায়গায় সবুজ রঙের একটা করে পিলার বানিয়ে দিয়েছেন, যাতে করে বিশ্বের মানুষেরা বোঝে ইসলামের সঠিক কথা বললেই নবীজির মতো করে তার মার খাওয়া লাগবে। কথা বলেন না কেন? ও আমার ভাইরা, এখন যারা নবিয়ানা কাজ করে, নবিয়ানা কাজ তো তারাই করে যারা আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে দাওয়াত দেয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا
وقال إنني من المسلمين الله أكبر বলেন আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দীকে আমার রাস্তায় আহ্বান করো উত্তম নসিহতের মাধ্যমে হিকমত সহকারে আমার রাস্তায় আহ্বান করো আমার আল্লাহ পাক বলেন ওর কথার চাইতে আর কার কত উত্তম হতে পারে যে ব্যক্তি মানব জাতিকে আমার রাস্তায় আহ্বান করে আমরা কার রাস্তায় ডাকবো মানুষদেরকে আজকের দেখুন যারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকে ওদেরকে মায়ের খাওয়া লাগে জেলে যাওয়া লাগে রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে ফাঁসির কাষ্টে ঝোলা লাগে আর যারা গোলালু মার্কা মানুষ তারা মায়েরও খায় না জেলেও যায় না ওরা বলে আন্দোলন হবে কুরবানি ঈদের পর কথা বলে আন্দোলন হবে রোজার ঈদের পর আন্দোলন ডেকে দি হরতাল ডেকে দি ওরা কিন্তু আয়না ঘরের মধ্যে অর্থাৎ গ্লাসের মধ্যে বসে বসে সিগারেট টানে আর বোতল টানে কথা বলেন ঠিক ঠিক না কিন্তু সত্যিকার যারা আল্লাহ জমিনে দিন কায়েম করতে চায় তারা কিন্তু ব্যাটল ফিল্ডে সরাসরি ময়দানে নেমে বলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ জমিনে দিন কায়েম করতে গিয়ে বুক পেতেছি বুকে আমার একটা আছে এক বুক ঝড় বুক পেতে দিয়েছে গুলি কর কথা বলেন না কেন আমার ভাইয়ের এইভাবে যারা আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য নিজেকে বিলীন করে দিয়েছে আমার নবী বলেন আমি তায়েফের ময়দানে এইভাবে দিন প্রচারের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রক্ত 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 আর রক্ত যখন লাল হয়ে গেছে আমি নবী একটুখানি স্বস্তি পেলাম কাফেররা মারতে মারতে দুর্বল হয়ে গেছে নবী আমার একটা পাহাড়ের গায়ে হেলান দিয়ে নবীজি বসে আছেন এই সময় আত্তাস নামে একজন ব্যক্তি এক গিলাস আঙ্গুরের রস এনে আমার নবীর সামনে ধরলেন নবীজি এক নিঃশ্বাসে পান করে বললেন তোমার নাম কি কয় আমার নাম আব্বাস তোমার বাড়ি তো আইয়ুব আলাইহিস সালামের দেশে হ্যাঁ চিনলেন কি করে ওই এক নবীর খবর আরেক নবীজির কাছে থাকে সুবহানাল্লাহ নবীজি আমার শরবত পান করে নিঃশ্বাস দিচ্ছেন এমন সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেছে জিবরাইল আমিন এসে বললেন ও আল্লাহর নবী আপনাকে এই তায়েফের দুষ্ট ছেলেরা এত নির্যাতন করলো আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে আপনি যদি চান তাহলে এই তায়েফের দুই পাশে যত পাহাড় আছে পাহাড়গুলোকে আমি এমন ভাবে একটা ঠাসা মারবো মারার সঙ্গে সঙ্গে এই তায়েফের দুষ্ট ছেলেদেরকে একেবারে ফিসে ফেলবো তারা ভক্ষিত মাছের খাবারের মতো পশুর খাবারের মতো তারা হয়ে যাবে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি পাহাড়কে একটা করে ঠাসা মেরে চাপ দিয়ে দেই নবী আমার দুই হাত জোর করে জিবরাইলকে বলল ও জিবরাইল ওরা তো বোঝে না বলে আমার উপরে পাথর মেরেছে আপনি যদি দুই পাশ দিয়ে পাহাড় চাপা দিয়ে ওদেরকে শেষ করে দেন আমি কাদের কাছে সুমোহন সুমধুর দাওয়াত পৌঁছায় দিব এই শাহাদাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক নবী বলেন জিবরাইল আমি কোন প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আসি নাই কারণ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত মাখলুক সমস্ত মানুষের জন্য সমস্ত বস্তুর জন্য আল্লাহ পাক আমাকে রহমত হিসেবে পাঠিয়েছে আমি প্রতিশোধের নীতিকে বিশ্বাস করি না বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতা তিনি সুন্দরভাবে বলেছেন আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এই জন্য তার বিরুদ্ধে নানান অপপ্রচার শুরু হয়েছিল কারণ তিনি বলেছেন এই সেন্সে বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আবার মদিনা থেকে যখন মক্কা আসলেন মক্কা বিজয় হয়ে গেল নবীজি আমার কাবা শরীফের দরজায় দাঁড়িয়ে বললেন আমি বিশ্বনবী ঘোষণা করছি তোমরা যারা আমাকে নির্যাতন করেছিলে আমার জন্য তোমরা জেলখানা বানিয়েছিলে আমি 3 বছর পর্যন্ত সিয়াবে আবু তালেবে বন্দী দশা আমার জীবন কাটিয়েছি তোমাদের কারণে আমি মক্কা ছেড়ে দিয়েছি
মদিনায় চলে গিয়েছি, তারপর তোমাদের উপরে আমার কোন আক্ষেপ নাই, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজি যে সেন্সে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, ওই সেন্সে বাংলাদেশের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কিভাবে তিনি বলেছেন সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আবার একটু কথা তিনি ফাঁক রেখে দিয়েছেন, যারা জঘন্য থেকে জঘন্য অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় একদিন না একদিন আনা হবে, কারণ তারা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, মিথ্যা মামলা দিতে দ্বিধাবোধ করে নাই। এই দেশে এমন মানুষ নাই যে ওই দলের পক্ষে না থাকলে তারে মামলা দিয়েছে, তারে বাড়ি লুট করেছে, 8টা 10টা 20টা করে মামলা দিয়েছে। এমনকি কোন মসজিদের ইমাম সাহেব বক্তৃতা দিতে পারে নাই, এমনকি আল্লামা সাইদিকে যেদিন দুনিয়া থেকে ইঞ্জেকশন পুশ করে দিয়ে বিদায় করে দিয়েছে, আল্লামা সাইদির জন্য দোয়া করেছিল। এই জন্য বাংলাদেশের 32 জন ইমামের চাকরিও পর্যন্ত চলে গেছে। কথা কয় না, কথা কয় না কেন? তাহলে আমরা কোন বৈষম্যর শিকার ছিলাম? আর আজকের এখনো কিছু কিছু লোকের চুলকানি শুরু হয়। এখন কিছু লোকেরা বলে হুজুররা আবার রাজনীতির কথা বলে, কা হুজুররা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে। এই তো কোরআন হাদিস, কথা বলেন ঠিক কিনা? তোমার চোখের সামনে ইসলাম কুরবানি হয়ে যাচ্ছে, তোমার চোখের সামনে আলেম ওলামার গলায় ফাঁসি দড়ি ঝুলা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আলেম শূন্য যদি হয়ে যায় তা দেশে ইসলামের কথা বলবে না কারা? কাজে খোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া যাবে না। জয় বলেন, খোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা যতদিন বেঁচে থাকতে চাই ততদিন আল্লাহর কোরআনকে বুকে নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা সিংহের মতো 1 ঘন্টা তর্জনার গর্জন দিয়ে বাঁচতে চাই, কিন্তু বিড়ালের মতো 1000 বছর বাঁচার স্বপ্ন আমরা দেখি না। আমরা যতদিন বাঁচবো ততদিন সিংহের মতো বাঁচবো। কারা কারা তারাই শুধু 2 হাত উঁচু করে দেখাই। আমার ভাইয়েরা, তাহলে এবার কথা বুঝে থাকলে বলুন, আমাদের আদর্শ, আপনার আদর্শ, আমার আদর্শ এই পৃথিবীর কোন নেতা নয়। আমার আদর্শ, আপনার আদর্শের প্রতীক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে আদর্শ রেখে দিয়েছেন সেই আদর্শ অনুযায়ী আমরা জীবন যাপন করতে চাই। আমাদের রব হলো আল্লাহ, আমাদের নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমাদের আদর্শ। আর আমাদের সংবিধান হলো কোরআন, আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই 4টা জিনিসের মধ্যে যদি আমরা থাকি, আমাদের প্রতি রহমত নাযিল করবেন কে? একটা ছোট্ট দৃষ্টান্ত নেন আমার ভাইরা। আগামীকাল সকালে আতাইকুলা বাজার থেকে একটা বাস যাবে ঢাকার উদ্দেশ্যে। আপনাকে ট্যুরস নিয়ে যাবে, ঘোরাতে নিয়ে যাবে এই বাসটি। বাসের মালিক বলেছে এই বাসে যারা চড়বে তাদের জন্য আমি ফ্রি বাস দিয়ে দিলাম। 3 দিন পর্যন্ত তাদেরকে আমি ট্যুরস করায় ঘোরায় আবার নিয়ে যেখানে যেখানে তারা যেতে চায়, কখনো পদ্মা সেতু দেখে না, আমি পদ্মা সেতু ঘোরায় নিয়ে আসবো। ঘোরা নিয়ে এসে তাদেরকে আবার জায়গায় ফিরে দিয়ে যাব। বাসের মালিক বললেন 3 দিনের সমস্ত চা নাস্তা খাওয়া সব আমার ভিতরে। এই বাসটিতে আপনাকে নিয়ে যাবে। ওই বাসটির কন্ট্রাক্টর ভালো, হেল্পার ভালো, ড্রাইভার ভালো, সিট ক্যাপাসিটি ভালো, ওই বাসের ইঞ্জিন ভালো, রং চং ভালো, সব ভালো, কিন্তু ওই বাসের ব্রেক নাই। যাবেন না? বাঙালি তো ফিরি আলকাতরা পাইলেও খাইয়া দেখতে চায় যে কেমন লাগে। আলকাতরা চেনেন তো? কেমন? গুড়ির মতো না? আলকাতরা বোটে লাগা, এই যে বসে নৌকার তলায় লাগা, কিন্তু নৌকা এখন ছিদ্র হয়ে গেছে। ও আর জীবনে ঠিক হবে না। কথা বল ঠিক কিনা? যতই আলকাতরা লাগান না কেন, ও আর যেখানেই গিয়েছে সেখানে দিকে ঝুলানো আছে। হায় রে, কি সুন্দর একটা প্রতীক, একটা বরকতের প্রতীক। কারণ আমরা নদী পথে নৌকার থেকে উন্নত মানের জিনিস তো আর নাই।
আছে? খেওয়া পার হতে গেলে নৌকা, এখন না হয় বুটবুটি ইঞ্জিন লাগিয়েছে, এখান থেকে অনেক বছর আগে পার হতে গেলে নৌকা লাগতো। দুঃখের কথা হলো এই নৌকা প্রতীক আনতে গেলেও না, আমি তা বলা দরকার নেই, ওগুলো থাক, এগুলো একটা গোপন ব্যাপার, সবার আমি প্রকাশ করে মরবো। আমি যে উপজেলার মধ্যে বসবাস করি, উপজেলায় 4টা ইউনিয়ন, এই 4টা ইউনিয়নের একজন উপজেলার চেয়ারম্যান, তিনি নিজে থেকে এই 4টা ইউনিয়নের নমিনেশন তিনি নিয়ে আসছেন। ওই প্রতীক কি প্রতীক? না না থাক, ওটা বলার দরকার নেই, মনে মনে রাখেন। ওই প্রতীক নিয়ে এসেছে, প্রত্যেকটা প্রতীকের জন্য 90 লক্ষ টাকা। কত বাবার? 1 কোটি টাকা দিয়ে নিয়ে আসছে। এখন এই প্রতীক যে কিনে নিয়ে আসলো, ভোট হলো, হওয়ার পরে আপনারে কি বা সেবা দেবে, কারণ 1 কোটি টাকা তুলতে গিয়ে ওর হাঁটু জল খাওয়া লাগবে, এই জন্য আপনারা কিছুই দিবে না। আমার ভাইরা, ওই প্রতীক নিজেদের দলের প্রতীক নিজেরাই ওটাকে টেন্ডার তুলে ওরা টেন্ডার বাজি করেছে, ওরা হলো সেই গোষ্ঠী। এই কথা বলেন না কেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, একজন বাঙালি ফিরিয়াল কাতরা পাইলো খাইতে যায়, খাইয়া দেখি কেমন লাগে, জিব্বায় জড়াই যায়, যাক সুপার গুলো, মনে করে সুপার গুলো তো একটা ভালো জিনিস, একটু খাইয়া দেখি, ঠোঁটে দিয়েছে, দেওয়ার সাথে আর ছাড়া গেল, ঠোঁট কাটতে হলো ডাক্তার দিয়া, চামড়া বাদ দাও, তারপর শেষ। আমার ভাইয়েরা, এই জন্য ওই গাড়ির ব্রেক নাই, সিট ক্যাপাসিটি ভালো আছে, হেল্পার ভালো, ওই গাড়ির ড্রাইভার ভালো, কন্ট্রাক্টর ভালো, ইঞ্জিন ভালো, রং কালার সব ভালো, কিন্তু গাড়ির ব্রেক নাই, যেমন গাড়িতে আমরা কেউ যাব না। অনুরূপ ভাবে এই পৃথিবীতে কত দল আছে, যে দলের কর্ম পদ্ধতির মধ্যে আল্লাহর কোরআন নামক এই কিতাবখানা স্থান পায় নাই, ওই দলটাও কিন্তু ব্রেকবিহীন গাড়ির মতোই। জোরে কোন ঠিক কিনা? কাজে আমরা ওই মাঝির নৌকায় কখনো উঠবো না যে মাঝি ব্রেক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রূপ কাষ্টের ওই নৌকা খানি, নাই ডোবার ভয়, ওরে নাই ডুবার ভয়, ওরে নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়, ঠিক কিনা? নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়, ও তারা ডুবে যাবে একই ধাক্কায়, যে নদীর কুল কিনার নাই, যে নদীর কুল কিনার নাই, যে নদীর কুল কিনার নাই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আমার চরহাপানির এলাকার ভাইরা, আমি আপনাদের কাছে আজকের শেষ একটা কথা বলতে চাই। আমরা জীবনে কত দল দেখেছি, কত মত দেখেছি। এই আলী স্বপ্ন দেখছেন, রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। হযরত আলী বলেন, আমি স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে আযান হচ্ছে। আযান হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী বলেন, আমি মসজিদে হাজির হয়ে গেলাম। হাজির হয়ে যাওয়ার পরই আমি নামাজের মধ্যে খেয়াল করলাম ইমামতি করছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জামানা কার? হ্যাঁ, আমার কথা আপনারা বুঝতেছেন। জামানা ওমরের। 10.5 বছর একটানা তিনি খেলাফত চালিয়েছেন। হযরত আলী স্বপ্ন দেখছে যে স্বপ্নের মধ্যে আযান হচ্ছে, আযান শুনে তিনি পিছনে কাতারে হাজির, ইমামতি করতেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ হয়ে গেল। এমন সময় নবীজি
সাহাবাদের দিকে মুখ করে বসলেন। আর মসজিদে নববীর দক্ষিণ দরজা থেকে একটা মহিলা প্রবেশ করলো, বুড়ি মহিলা। ওই বুড়ি মহিলা এক খানটা খেজুর নিয়ে নবীজির সামনে হাজির করলেন। হাজির করার পরে আল্লাহ নবী এই খেজুর খানা নিজ হাতে বিতরণ করছেন। হযরত আলী বললেন, আমাকে দিয়ে শুরু করলেন। আমি খেজুর খানা মুখের মধ্যে ঢুকালাম, মুখের মধ্যে চিবাচ্ছি। এদিকে তাকা, আমার দিকে তাকা। খেজুর খানা মুখের মধ্যে দিয়ে আমি চিবাচ্ছি। নবীজি খেজুর বিতরণ করছেন, এত সুন্দর লাগছে খেজুর, আমি চিবাচ্ছি। আমি মনে করছিলাম নবীজি খেজুর বিতরণ করা যখন শেষ হয়ে যাবে, তখন বেশি যদি থাকে আমি একটা হাত লম্বা করে নবীজির কাছে চেয়ে নেব, কিন্তু আমি সাহস পাই নাই। আমি খেজুর চিবাচ্ছি, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি শুনতে পেলাম সত্যিকার নববীতে হযরত বেলাল আযান দিচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা জোরে বলবেন না আল্লাহ। এই চর হাফের মানুষ যদি এত কৃপণ আমি আগে জানলে আসতামই না। জোরে বলেন। শেষ বেলায় রেল গাড়ির চাকায় আপনারা পাম দিলেন। হ্যাঁ ঠিক আছে, আরো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আরো হবে। হযরত আলী শুনতে পেলেন নববীতে আযান হচ্ছে। আগে দেখছিলেন কি? হযরত আলী আগে কি দেখছিলেন? স্বপ্ন দেখছিলেন ঘুমের মধ্যে। ঘুম ভেঙে গেল হযরত আলী। হযরত বেলাল আযান তিনি শুনতে পেলেন। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলছি আমি স্বপ্নের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলের হাত থেকে যে খেজুর কানা নিয়েছিলাম, খেজুর কানা আমার মুখের ভিতরে, আমি যেন ঘুম ভাঙার পরেও আমার মুখের ভিতরে যেন সেই খেজুরের স্বাদ আর গন্ধ রয়ে গেছে। এদিকে তাকান বাবা, আমার দিকে তাকান। কানে না শুনলে ওনার চুপ করাই দেন, আপনার কথা বলেন না ওনার সঙ্গে। এই যে আমার দিকে তাকান, তাকাইছেন? আপনারা খুব কষ্ট পাচ্ছেন মনে হয়। আপনাদের এক রাত আর আমাদের প্রতি রাত। আপনার আজকে এক রাত শুনতেছেন, আমার প্রতি রাত। কোন রাতে আমার দুইটা আছে, কিন্তু আমি দুইটা করি না। কোন বক্তা দুইটা তিনটাও করে, আমি একটাই করি। আমার একটা সময় নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যে আলোচনা শেষ করি। তবে আমি গঙ্গারামপুর আসছিলাম, আমাকে তুলছিল রাতে একটায়। কি ওয়াজ করব, কোন রকম একটু গোলে মানে যায় দিন, এটা দিয়ে আমি সেরে চলে গেছি। আজকের অন্তত কিছু লোক আপনারা হয়েছেন, আলহামদুলিল্লাহ বলে সবাই আলহামদুলিল্লাহ। হযরত আলী এই আযান শুনে ওই যে মনের ভিতরে কি আমি স্বপ্ন কি দেখলাম, কি দেখলাম, আল্লাহ রাসূল তো চলে গেছে অনেক আগে। হযরত আলী বলেন, আমি ওযু করে নববীতে আসলাম। আসার পরে আমি নবীজিকে পেলাম না, দেখলাম নামাজের ইমামতি করতেছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলেন, আমি আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধেছি। আমি লক্ষ্য করলাম, আল্লাহর কসম করে বলি, আলী বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, স্বপ্নের মধ্যে বিশ্বনবী সূরা ফাতিহার পরে যে সূরাটি তিলাওয়াত করছিলেন, হযরত ওমর সেই সূরাটি তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, কি মধুর মিল রে।
হযরত আলী বলেন দেখা যাক নামাজ শেষ হয়ে যাক। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত ওমর মুসাল্লিদের দিকে মুখ করে বসলেন। বসার পরে হযরত আলী বলেন আমি তাকায় আছি, দেখা যাক কি করে ওমর। আমি দেখলাম মসজিদ নববীর দক্ষিণ গেট থেকে স্বপ্নের ভিতরে যেমন একটা বুড়ি মা এক খাঞ্চা খেজুর নিয়ে প্রবেশ করেছিল, অনুরূপ ভাবে একটা বুড়ি এক খাঞ্চা খেজুর নিয়ে আমিরুল মুমিনিন ওমরের সামনে হাজির। খেজুরের খানটা দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমার নতুন গাছের খেজুর হয়েছে, আপনি খান, আপনার সঙ্গী সাথীদেরকে বন্টন করে দিন। হযরত ওমর এবার খেজুর বিতরণ করা শুরু করছেন। আলী মনে মনে চিন্তা করে দেখা যাক কাকে দিয়ে শুরু করে। হযরত ওমর সর্বপ্রথম আলীর দিকে হাতখানা লম্বা করলেন। আলীর হাতের মধ্যে একটা খেজুর দিয়েছেন। হযরত আলী মনে করেন স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল তো আমাকে দিয়ে খেজুর বিতরণ করা শুরু করেছিলেন, হযরত ওমরও তো তাই করলেন। খেজুরটা মুখের মধ্যে তিনি দিয়েছেন। হযরত ওমর খেজুর নিজ হাতে বিতরণ করছেন। হযরত আলী বলেন এত স্বাদ আর এত গন্ধ খেজুরের মধ্যে আমি পেয়েছি। আমি মনে মনে ভাবছি ওমর যখন খেজুর বিতরণ করা শেষ হয়ে যাবে, আমি তখন ওমরের কাছে হাত লম্বা করে একটা খেজুর চেয়ে নেব, কারণ স্বপ্নের মধ্যে নবীজির কাছে চাইতে পারি নাই ভয়তে, কিন্তু ওমর তো আমার সাথী ভাই, তার কাছে চাইতে আমার কোনো আপত্তি নাই। এই জন্য হযরত আলী দেখলেন খেজুর বিতরণ করা শেষ হয়ে গিয়েছি। আমিরুল মুমিনিন হযরত ওমর খেজুরের খানচাকা সামনে রেখেছেন, কয়েকটা খেজুর ওই খানচার মধ্যে আছে। হযরত আলী হাত খানা লম্বা করে দিয়ে বলেন, ও আমার ভাই ওমর, এই খেজুর এত মধুর লাগছে, আমার কাছে এত স্বাদ লাগছে, আরেকটা খেজুর আমার দেন, আমার প্রাণটা আমি সান্ত্বনা করে নিই। হযরত ওমর বলেন, আলী রে, স্বপ্নের মধ্যে যদি আল্লাহ নবী তোমার একের অধিক খেজুর দিতেন, আমিও তোমাকে একের অধিক খেজুর দিতাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, তাহলে জবান খুলে বলুন তো দেখি, এই স্বপ্নের কথা কি হযরত আলী ওমরকে বলেছিলেন নাকি? বলেন নাই। ও আমার ভাইরা, কারণ আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক, আল্লাহ পাক বান্দার সঙ্গে এইভাবে বান্দার সম্পর্ক আল্লাহ গড়ে দেয়। এমন যদি হতো আমার দেশের নেতা হতো আবু বকরের মতো, হতো ওমরের মতো, ঠিক না? এমন যদি হতো আমার দেশের নেতা হতো আবু বকরের মতো, হতো ওমরের মতো। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মরুভূমিতে চলছেন, গিয়ে দেখলেন একটা তাঁবুর সামনে একটা পুরুষ দাঁড়ায় কাঁদতেছে। কষ্ট হচ্ছে আপনার? আমি দোয়া করে দেখি, যেহেতু রাত তো অনেক হয়ে গেছে, আবার তাবারক ঠান্ডা হয়ে যেতে পারে। হ্যাঁ, সকালবেলা খাবো, তাবারক ঠান্ডা হয়ে যেতে পারে বেশি রাত হলে। এই পর্যন্ত থাক। ও গরমই আছে তাই তো? আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়েরা একটু কান লাগান, কষ্ট হয় না তো? সত্যি কষ্ট হচ্ছে না তো? আমার ভাইয়েরা, হযরত ওমর দেখলেন একটা তাঁবুর সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে। এই পুরুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। হযরত ওমর গিয়ে দাঁড়ায়া, ওমর তো তিনি খলিফা, এটা কিন্তু ওই লোকটা চিনে না, যা প্রশ্ন করছে তুমি কাঁদো কেন? আপনার বাড়ি কোথায়? জান তো দেখি, আমি বিপদে আছি, আপনি আমার কাছে এসে প্রশ্ন করছেন, জান আপনি? আমি যাবো, আপনি কাঁদছেন কেন বলেন? আমি বিদেশে একজন মানুষ, এই দেশে আসছি, আমার বিবি তাঁবুর মধ্যে, আমার বিবি প্রসব বেদনায় ছটফট করতেছে। আমার বিবি এখন বাচ্চা প্রসব করবে, প্রসব করার পরে আমার বিবির ধরনীর দায়িত্ব কে পালন করবে? কে বা নারী ছেদন করে দেবে? কে বা আমার বিবির রক্ত সাফ করে দিবে? কে আমার বিবির পানি এনে দিবে? কারণ আমি তো একটা পুরুষ, মহিলাদের কাজ তো আমি করতে পারি না, তাই আমি কাঁদতেছি। হযরত ওমর সঙ্গে সঙ্গে চলে গেলেন বাড়িতে, গিয়ে ওনার স্ত্রীকে বলেন, স্ত্রী রে, আজকের তোমার জন্য একটি
বড় বরকতের কাজ হাজির হয়ে গিয়েছে। ওমরের বিবি বলেন, স্বামী সে কাজটা কি? সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, বিবিরি কাজটা হলো বিদেশি মেহমানরা এই দেশে এসেছে, তাবু মেরেছে, এক মহিলা প্রস্রাব বেদনায় ছটফট করছে, তার খেদমত করা লাগবে, তুমি কে রাজি? আমি হযরত ওমর তো বুঝতে পারছি এই মহিলার যিনি খেদমত করবেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। ওমরের স্ত্রী বলে, স্বামী রে আর দেরি করবেন না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন, আমি ওই বিদেশি ওই মহিলার খেদমতের জন্য আমি এক পায়ে খাড়া। হযরত ওমর বিবিকে সাথে নিলেন, সাথে নিয়ে কিছু কাপড় চোপড় নিলেন আর একটা পাতিলে আগুন নিয়ে হযরত ওমরের সাথে যাচ্ছে, গিয়া তাঁবুর সামনে দাঁড়ায় পুরুষকে বলেন, আপনি সরে দাঁড়ান। নিজের স্ত্রীকে তাঁবুর মধ্যে ঢুকায় দিয়ে বললেন, যাও ওই মহিলার তুমি খেদমত করো। ওই মহিলাটা বাচ্চা সন্তান, প্রস্রাব করেছি, প্রস্রাব করার পরে পুরুষখানা বাইরে দাঁড়ায় বলে, আহারে এই দেশের নেতা যদি আর কেউ না হয়, যদি এই লোকটা হতো, ওমর না হয়ে যদি এই লোকটা হতো, তাহলে কতই না জানি ভালো হইতো। লোকটা তো চিনতে পারে নাই যে এই লোকটাকে। হযরত ওমর 3 দিন পর্যন্ত ওই মহিলার সেবা যত্ন তার স্ত্রীর মাধ্যমে করায়। হযরত ওমর যখন ফিরে যাচ্ছেন তখন লোকটিকে বললেন, আপনি যদি কখনো খলিফাতুল মুসলিমিন দরবারে যান, ওইখানে আপনি আমারে পাবেন। লোকটি 5 দিন পরে খাদ্যের অভাব হয়েছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে গিয়ে দেখে সেই লোকটি দাঁড়িয়ে আছে। আপনি কি? আমি সেই খলিফাতুল মুসলিমিন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জামানায় মানুষের খেদমতের জন্য নাজেল করেছে। সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের নেতা হতো আবু বকরের মতো, হতো ওমরের মতো। এই জন্য ভাইরা, আমরা অনেক দল বদল দেখছি, পালা বদল দেখছি, আগামীতে আমরা নিজেরাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর কোরআনের সপক্ষে সবাই সমর্থন দিয়ে ওমরের মতো একজন শাসককে আমরা নির্বাচিত করব। ঠিক আছে তো? ওই যে মসজিদে আজান আর বন্ধ হবে না, কারণ আমরা তো দেখছি বক্তৃতা ডিস্টার্ব হচ্ছে বলে মসজিদের আজান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনারা খুশি না? সত্যি কারা কারা খুশি একটু হাত তুলে দেখাবেন। অর্ধেক মানুষ খুশি। আমি কি করে মেনে নিতে পারি? আমি বহু দূরে আমার বাড়ি, আমার খুলনা থেকে পাবনা সদর পর্যন্ত 224 কিলোমিটার, আর পাবনা সদর থেকে আপনার এখানে কয় কিলো আমি জানি না, 20 কিলো। তাহলে মনে করেন 150 কিলোমিটার, আপনার 250 কিলোমিটার দূর থেকে আমি আপনাদের খেদমতে এসেছি। আপনারা যেভাবে হাত তুললেন তা আমার মনে হচ্ছে নুরু হয়ে মরবেন আপনারা। হাত একটু টান টান করে দেওয়া যাবে না ভাই? টান টান করে